আমিরাতের আজমান প্রবাসীদের জন্য কনসুলার সেবা চালু। আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিদ জানান, প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশি বাস করেন সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে, কিন্তু কনসুলার সেবা গ্রহণের জন্য তাদের যেতে হয় দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে। দুবাই যেতে হলে অধিকাংশ প্রবাসী কর্মস্থল থেকে ছুটি নিতে হয়। এছাড়া বাড়তি যাতায়াত খরচ ও দূরত্বের কারণে অতিরিক্ত সময় ব্যয় করতে হতো সেবা গ্রহীতাদের। প্রবাসীদের এই ভোগান্তি কমাতে এবার আজমান প্রদেশেই বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে কনসুলার সেবা চালু করেছে বাংলাদেশ সমিতি আজমান। শুক্রবার বিকেলে আজমান রাশিদিয়া 3 গ্র্যান্ড মল সংলগ্ন সমিতির কার্যালয়ে কনসুলার সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই পাসপোর্টের আবেদন ও নবায়ন, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড, সনদ সত্যায়নের মতো সেবা চালু করা হয়েছে এখানে। প্রতি মাসে গড়ে 1000 প্রবাসী এই সেবা নিতে পারবেন। ছুটির দিনেও সেবা চালু রাখা হবে। উদ্যোক্তারা বলছেন, এতে করে প্রবাসীদের সময় ও খরচ দুটোই বাঁচবে। ধীরে ধীরে সেবার পরিধিও বাড়বে। সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, স্থানীয়ভাবে এই সেবা চালু করায় নানান ভোগান্তি থেকে রক্ষা পাবেন প্রবাসীরা। এই সেবা ধারাবাহিক রাখার পাশাপাশি আরও সুযোগ সুবিধা সংযোজন করা হবে। সমিতির সদস্য সচিব কামাল হোসেন খান সুমন বলেন, আজমানে প্রায় 2.25 লক্ষ প্রবাসী বাংলাদেশি বাস করেন। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কনসুলার সেবা নিশ্চিত করব। পাসপোর্ট নবায়ন, জন্ম সনদ, সনদ সত্যায়নের মতো কাজগুলো সহজে প্রবাসীরা এখান থেকে করে নিতে পারবেন। ছুটির দিনেও তারা নিয়মিত সেবা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসুলার কর্মকর্তা পাসপোর্ট নাজমুল হাসান, কমিউনিটি নেতা জাকির হোসেন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মীর কামাল, এনাম চৌধুরী, শাহিনুর শাহিন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব কামাল হোসেন খান সুমন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শেখ সেলিম, আলতাফ হোসেন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম চৌধুরী, আব্দুল মালেক, ফজলুর রহমান খান, নাজিম উদ্দিন, শেখ ফরিদ, জাহাঙ্গীর আলম রূপু প্রমুখ।